ও বউ, এত বেলা হইল তুই এনাও খাটত গড়াগড়ি খাসিত কেন? উঠেক তো উঠেক। আম্মা, উঠিছু কাম সগলি তো সারি থুইছু। থালি বাসন মাজা, ঘর ঝাড়া সব শেষ। এনাও জিরাইবার দেন না। তোর জিরানের শেষ নাই। আমার সুমতো বউঝিরা এমন সুতি পারতো না। সারাদিন খাটি খাটি জান শেষ হইতো। ও আম্মা, তোমরা ছিলেন লোহার মানুষ, আমরা এনা হইলাম প্লাস্টিকের মানুষ। এনা সাজ না দিলে চলমু কেন্না কইরা। আরে মুখে খুই ফুটে রে পাগলি। শোন, তোর শ্বশুরটা চেঁচাচ্ছে, মাথা ব্যথা করছে, এনা চা বানাই দে তো। আইসা আম্মা, এনাই বানাছু। তুমি এনা বসো তো উঠে। তুমি মই মিলি এক লগে খামু। হামাক আর চা দিস না, হামার সুগার বাড়ে। আরে মা, এক কাপ খাইলে কিছু হইবে না, চিনি কম দিমু। তুমি না খাইলে মোর একলা একলা তো খাইতে ভালো লাগে না। নেন আম্মা, ধরেন। হ, দে। আহ, মজাই হইছে তো। আম্মা, এক না কথা কমু, রাগ করবেন না তো? কত, কি কবু? তুমি যতই বকো, তুমি মোর মায়ের না খানি। মোর মাও ঠিক এমন করি বকে। পাগলি ছাওয়া, তুই তো মোর বেটির না খানি রে, বকি তো ভালো লাগি। জানো তো, এই লাগি তো তোমার বকা শুনলেও মন খারাপ করি না। শোন, ঘরের দরজাখানায় এনা ভেজি দে তো। বাইরের মানুষ দেখলে কবে বউ শাশুড়ি সারাদিন ঘরত বসি গল্প করে। করলে করুক, আমার ঘরের গপ্প হামরাই করমু। তুমি চাটা শেষ করেন, মুই আর এনা আনি। না না, আর লাগবে না, যা। এনি সুতি থাক, মুইও এনা গড়াই। কি বুঝলেন তো আজকে কোথাকার ভাষা? আজকে হলো দিনাজপুরের আঞ্চলিক ভাষা। তো কেমন লাগলো আজকের গল্পটি? আজকের আঞ্চলিক ভাষায় কথা বলাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোন জেলার আঞ্চলিক ভাষা শুনতে চান সেটিও কমেন্ট করে জানাইতে ভুলবেন না। আমি চেষ্টা করব সেই জেলারই আঞ্চলিক ভাষায় গল্প শুনিয়ে দেওয়ার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই সব সময় পাশে থাকবেন আর একটা কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।